Hands up. You are under arrest. বুড়ো চিনতে পারোনি তো? বৌদি কোথায়? হ্যাঁ বৌদি, 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 অভি, বৌদি দেখো দেখো আমাকে কিরম বানিয়েছে। অভি, অভি তুমি? ইয়েস, ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী। অনেক কষ্ট করে হেড অফিসকে ম্যানেজ করে এখানে পোস্টিং নিয়েছি। বৌদি এখন থেকে তোমাকে দুটো জাঁদরেল পুলিশ অফিসারকে সামলাতে হবে। কোথায় সেই জাঁদরেল পুলিশ অফিসার? ওপরে? দাদা, দাদা। দাদা উপরে নেই অভি। ওপরে নেই? তাহলে নিশ্চয় থানায়। চল আমি থানায় ফোন করছি। মেজদা, দাদা থানাতেও নেই রে। থানাতে নেই মানে কোথায় দাদা? দাদা, কি হলো? তুই তুই এরকম করছিস? দাদা, দাদা কোথায়? নাথের চাচা দাদা কোথায়? বৌদি দাদা কোথায়? বৌদি দাদা কোথায়? তোমার দাদা জেলে অভি। ছেলে এসে গেছি স্যার। নিবারণ ভ্যালাইটিস স্টোর স্যার। কি চাই বলুন স্যার? দাদের মলম, হাজার মলম, চুলকানির মলম, পান, বিড়ি, সিগারেট, গুটকা। কি চাই বলুন? হুড়মুড়, মুড়মুড়, চুরমুর। চুপ করে হারামজাদা। চুপ করে আছি স্যার। এতক্ষণ করেছিলে? আমার কি আর একটা খদ্দের স্যার? হ্যাঁ, এক একজনের জন্য এক একটা জিনিস চাই। তাছাড়া আপনারটা তো আমার একদম স্পেশাল ব্যাপার। এনেছিস? না নিয়ে এলে মানে বৌদির কাছে। ও না, তুই 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 মানে আপনার কাছে কি আর মুখ দেখাতে পারতাম স্যার? মালটা কোথায়? পকেটে। ঠিক আছে, তুই মালটা আমার পকেটে সুট করে ঢুকিয়ে দে। আমি চোখ বন্ধ করছি। হ্যাঁ? কেন স্যার? চোখ বুঝবেন কেন? ও জিনিস দেখলে আমি আর ঠিক থাকতে পারি না। উত্তেজনের শরীর ভেতরটা যেমন কিরম করতে থাকে। ঢুকিয়ে দে, ঢুকিয়ে দে। স্যার নিবারণকে দিয়ে লুকিয়ে লুকিয়ে কি আনতে দেয় বলতো? আরে যৌবন সুধা। সেটা আবার কি? যৌবন যুদ্ধের না দারুণ অস্ত্র। আমি না একবার লুকিয়ে লুকিয়ে খেয়েছিলাম। শরীরের মধ্যে না সমুদ্রের ঢেউয়ের মতো উত্তাল হতে লাগলো। তারপর বলিতে গিয়ে না কাজের মেয়েটাকে নিজের বউ ভেবে জড়িয়ে ধরেছিলাম। যৌবন সুধা খেলে একেবারে ব্যাস সোজা বাউন্ডারি। আপনি এই পিটিশনটায় সই করে দিন। ম্যাডাম বলেছেন আমরা আপনার এই কেসটা লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে যাব, তাতে আপনার বেলটা পেতে আমাদের পক্ষে সুবিধা হবে। আমাকে জামিন দেওয়ার জন্য আমি আপনাকে এখানে আসতে বলিনি স্যার। তাহলে আমার মিশন সাকসেসফুল করার জন্য আমি আপনাকে আসতে বলেছিলাম। কিন্তু আপনি যদি জেলে বসে থাকেন তাহলে আপনার মিশন সাকসেসফুল হবে কিভাবে? জেলে বসে অপরাধীরা যখন তাদের অপরাধ জগৎ শাসন করতে পারে, তখন জেলে বসে আমি বা আমার মিশন সাকসেসফুল করতে পারবো না কেন? স্যার আমি আপনাকে কিছু টাকা আনতে বলেছিলাম, এনেছেন? হ্যাঁ, এই নিন। থ্যাংক ইউ স্যার। চিয়ার্স। মহাদেব, তোমার মেয়েটা যেন একেবারে তীরের ফলা, আর বেঁধেও ঠিক বুকের মাঝখানটা। ওরে ভাই, তা না হলে অবিনাশ চৌধুরী সাজানো বাগান থেকে সবচেয়ে দামি ফুলটাকে এভাবে তুলে আনতে পারতাম? আপনি শুধু ফুলটাকে তুলে আনতে পেরেছেন মহাদেব সান্যাল, কাঁটাটাকে ভেঙে আনতে পারেননি। ঠিকই। আপনি কে? আমার দাদা অবিনাশ চৌধুরী জেলে পুড়ে আমাদের ভাইকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে তুমি ভেবেছো বাজিমাত করবে? শেষ চালটা এখনো বাকি আছে, আর সেই চালটা দেব আমি। ও, তুমি তাহলে অবিনাশ চৌধুরীর ভাই? তুমিও পুলিশ অফিসার? বাহ বাহ বাহ। আমার যদি আরেকটা মেয়ে থাকতো তাহলে আমি তোমাকেও জামাই করে শোকেসে সাজিয়ে গুজিয়ে রেখে দিতাম। সেদিক থেকে ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে, তাহলে আপনার কপালে জামাইয়ের হাতে মৃত্যু লেখা থাকতো।
শাসাচ্ছ? রাজা উজির পগার পার বোড়ে বলে মারবো এবার। দাবার খেলা মাঝে মধ্যে বোরের চালেও কিস্তিমাত হয় মহাদেব সান্যাল। একদিন এই হাতে আমি হাত করা পড়িয়ে যদি এই রাস্তা দিয়ে টানতে টানতে না নিয়ে যেতে পারি, তাহলে আমি অবিনাশ চৌধুরীর ভাই নই। আর এই কথাটা আপনার অবৈধ বাপ মুরারি মোহন দত্তকে জানিয়ে দেবেন। এত বড় সাহস তোমার শাসিয়ে গেল মহাদেব? বিপিন বাবুর কারণ সুধা। এই যে কে কি হচ্ছে? স্যার আপনি? হুম, স্যার আপনিও গন্ধে গন্ধে চলে এসেছেন। আরে হুইস্কির কি মহিমা, আপনাকেও টেনে এনেছে। স্যার এক সিপি চলবে নাকি? ও নো 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 নো, অবিনাশ চৌধুরী, তুমি সবাই চোখে ধুলি দিতে পারো, কিন্তু আমার চোখে ঠুলি পড়াতে পারবে না। আমি জানি তোমার এত টাকা কোত্থেকে আসছে। কোথেকে বলুন তো স্যার? বাইরে থেকে। তুমি ধরা পড়লেও ওই জাল নোট ছাপাবার মেশিনটা ধরা পড়েনি, অর্থাৎ পুলিশ খুঁজে পায়নি। সেই মেশিনে তোমার সাকরেতরা ছপাত ছপাত করে নোট ছাপাচ্ছে, আর তোমাকে ছপাত ছপাত করে সাপ্লাই দিচ্ছে। সত্যি স্যার, আপনার চোখ বটে একেবারে শকুনের চোখ। কি বললে? না, বলছিলাম যে একবার আমাকে বাইরে বেরোতে দিন, তারপরে আর 500-100 টাকার নোট নয়, একেবারে 1000 টাকার জাল নোট ছাপবো। তারপরে এই পুরো জেলখানাটা কিনে ফেলবো, হ্যাঁ, এখানে একটা রিসর্ট বানাবো। এই তোমার সঙ্গে আমার অনেক কথা আছে। আছে? কে আছে? তাড়াতাড়ি এসো, দরজা খোলো খোলো খোলো, আরে জলদি করো, জলদি ভাগো, যাও যাও। আমাকে তোমার সঙ্গে নাও, আমি তোমার পার্টনার হব। কিন্তু স্যার আপনি হলেন আইনের রক্ষক। সেটা তুমি আগেও ছিলে, পাস্ট ইজ পাস্ট। তুমি এক কাজ করো, টাকা ছাপানোর যন্ত্রটা জেলের ভেতরে নিয়ে এসো, এখানে ছাপবে, কেউ দেখতে পাবে না, সন্দেহ করবে না। কিন্তু স্যার তাহলে তো আমায় বাইরে যেতে হবে। তাহলে জনার্দন ঘোষকে তুমি চেনো না। তোমার আগে 99 জনকে আমি জেল থেকে পার করে দিচ্ছি, তুমিই হবে আমার 100 নম্বর খদ্দের। अरे ये जो मोहब्बत है, अरे इनका है काम, अरे महबूब का जो बस लेते हुए नाम मरता। তুমি তুমি জেল থেকে বেরোলে কি করে? ইঁদুরের গর্ত দিয়ে তোকে মেরে আবার ওই গর্ত দিয়ে ভেতরে ঢুকে যাব। ও না 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 না, দেখো আমাকে মেরে তোমার কি লাভ বলো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, বরঞ্চ তুমি আমাকে একের উপর এক গাছ দিয়ে চলেছো। আমার মদের ঠেক, জুয়ার ঠেক, সাতটার ঠেক, সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছো। এমনকি আমার ওই বেশ্যাপল্লী মেয়েদের কাজও পর্যন্ত বন্ধ করে দিয়েছো। এই দেখো, আমাকে মেরো না। দেখো দেখো, তোমার শরীরে কি দয়া মায়া বলে কিছু নেই? দয়ার এখন কত দর চলছে? কি মজা কি মজা। কত হলে ছাড়বে? 1 লাখ, 2 লাখ, 4 লাখ, 5 লাখ? আমি তোমাকে 5 লাখই দেবো। 5 লাখ নয়, আমার 5 কোটি চাই। 5 কোটি? এত টাকা আমি কোত্থেকে পাবো? তোমার বাবারা দেবে। আমি যেভাবে বলবো সেইভাবে টেলিফোনে কথা বলবে। হ্যালো, সে কি কি বলছো তুমি? সমস্ত ব্ল্যাক মানি নিয়ে এখানে চলে আসুন। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে? শোনো, আমাদের এখানে যা কালো টাকা আছে সব একটা ব্যাগে ভরে ফেলতে হবে। কেন, কি ব্যাপার? প্রশ্ন করো না, যা বলছি তাই শোনো। আমাদের এক্ষুনি এখান থেকে পালাতে হবে, চলে এসো। আমি একটু আসছি।
আসছি মানে টাকা আনতে বললে যে নেবে না? নেবো, একটা ছোট্ট কাজ আছে, সেটা সেরেই চলে আসছি। আপনি এখন আরামসে চান করুন, সব খুলে খালি করুন। আসছি। নব, নব, এই নব, এই আরে নব, পালান পালান, এই নাও। এখান থেকে পালান। পালো মানে কি? আগে এই টাকাগুলো সেফ জায়গায় রাখার ব্যবস্থা করো। আরে বলছি এখান থেকে পালান। বিরাট ক্যাচাল হয়ে গেছে। কি হয়েছে? দিল্লি থেকে মুরারিতে কোনো ফোন করেনি, আমি চান করছিলাম। ওই শালা অবিনাশের বাচ্চা আমাকে গান পয়েন্টে রেখে আপনাদের ফোন করতে বলেছিল। জলে স্নান করলে না মালে স্নান করলে? আরে আরে অবিনাশ এখানে আসবে কোত্থেকে? আরে বসে ইঁদুরে গত দিয়ে। দেখো নব, আমাদের সঙ্গে চালাকি করার চেষ্টা করো না। হ্যাঁ। আরে বলছি এখান থেকে পালান, আমার কথা বিশ্বাস করছে না। আরে বসে চলুন তো এখান থেকে, চলুন। সিবিআই, আমার মনে হয় টাকাগুলো এই ব্যাগেই আছে, সার্চ করুন। দেখি। না না স্যার, আপনি ব্যাগটা দেখান। ইয়েস স্যার। এদের সকলকে অ্যারেস্ট করুন। সকলকে না, এনাদের দুজনকে। নববাবু তো আমাদের লোক, উনি তো এই টাকা পাচারের খবরটা আমাদের দিয়েছিলেন। আমি থ্যাংক ইউ নববাবু, আপনি আপনার কমিশনটা সময় মতো পেয়ে যাবেন। ইউ সন অফ আ বিচ। না মানে সান অফ এ বিচ উনি না, সান অফ এ বিচ আপনি। মনে আছে আপনাকে আমি একদিন বলেছিলাম যে আপনার হাতে হাত কড়া পরিয়ে আপনাকে আমি রাস্তা দিয়ে টানতে টানতে নিয়ে যাব? আজ সেই দিন। চলুন। ব্যাপারটা কি হলো? মেজদা, ইয়েস মিস্টার চৌধুরী। ঠাট্টা করছিস? হুম, সম্মান দিচ্ছি। সম্মানীয় লোকেদের তো জুতোরও একটা সম্মান থাকে। মেজদা, গলা নামিয়ে কথা বলুন। থানাতে গলা উঁচু করে কথা বলার অধিকার একমাত্র পুলিশ অফিসারের থাকে। কোনো ক্রিমিনাল বা তার জামাইয়ের নয়। আর একটা কথা, থানাতে আমি কারো দাদা নই, একজন পুলিশ অফিসার। যাকে বলুন কি বলবে? মেজদা, আমার কথা শোন, তুই ওনাদের ছেড়ে দে। ঠিক আছে, আমি এদেরকে ছাড়তে পারি, তবে একটা শর্ত। দাদার কেসটাকে আমি রিওপেন করতে চাই, আর তুই হবি আমার রাজসাক্ষী। সত্যিটাকে স্বীকার করে দে। অসম্ভব। তাহলে দাদার জায়গায় আমাকে জেলে ঢুকতে হবে। দাদা যদি তোর অন্যায় শাস্তিটাকে ভোগ করতে পারে, তাহলে তুই তোর নিজের অন্যায় শাস্তিটা ভোগ করবি না কেন? তুই কিন্তু সেই একই ভুল করছিস যেটা দাদা করেছিল। আমি সেই ভুলটা করতে চাই না যেটা তুই করেছিস। করলে বেঁচে যাবি। আমার দিকে তাকিয়ে দেখ, কোথায় তুই আর কোথায় আমি। তুই একজন সামান্য পুলিশ অফিসার, আর আমি 5-5টা কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর। বিদেশি গাড়ি, বাংলো, লাখ লাখ টাকা ওঠানামা করে আমার এই দুই হাতে। দাদার স্বপ্ন সফল করতে গিয়ে কি পেয়েছিস তুই? দাদার আশীর্বাদ, বৌদি স্নেহ, ঝিলিকের হাসি, যা তোর এই 5-5টা ফ্যাক্টরির মধ্যে একটা তো তৈরি হয় না। দাদা, তুই কেন বুঝতে পারছিস না যে মুরারি মোহন দত্তর বিরুদ্ধে গিয়ে তুই কিচ্ছু করতে পারবি না? তুই ওনাদের ছেড়ে দে। তুই সই করবি? সইটা তোমাকেই করতে হবে, ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী। এসেছে। এবং ইন্সপেক্টর অভিজিৎ চৌধুরী, ওই যে কাগজটায় তুমি সই করবে, তাতে একথা অবশ্যই করে লিখতে হবে যে তুমি ভুলবশত ওই দুজন সম্মানীয় ব্যক্তিকে তুমি এখানে ধরে এনেছিলে, এবং তার জন্য তুমি ক্ষমা প্রার্থী বাধ্যন। সরি স্যার, আপনার এই অন্যায় হুকুম মেনে আমি আমার ইউনিফর্মে অসম্মান করতে পারবো না। আর ওদের বিচার যা হওয়ার তা কাল কোর্টেই হবে স্যার।